আজকে শোনাবো সবাইকে আমাদের হঠাৎ হওয়া একটা প্ল্যানের কথা। আমি অর্ঘ্য প্ল্যান করেছিলাম যে আমরা নিমকরলি বাবা আশ্রমে যাব, তার সাথে মা বোনও অ্যাড হয়ে গেছে। এবার এই প্ল্যানটা অনেক দিনের ছিল না, জাস্ট এক সপ্তাহের মধ্যে হওয়া একটা প্ল্যান। এর আগেও আমরা একবার প্ল্যান করেছিলাম, কিন্তু হাফ রাস্তা থেকে ফিরে এসেছিলাম, আমরা নিমকরলি বাবার আশ্রমে যেতেই পারিনি। আমরা এখন এয়ারপোর্টে আমাদের বোর্ডিং আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের 9:30টার দিকে ফ্লাইট আছে, আর আমরা যাচ্ছি ইন্ডিগোতে। অর্ঘ্য কোথায় বসে আছে, আমরা যাচ্ছি অর্ঘ্যকে এখন খুঁজতে। ও হ্যাঁ, পাওয়া গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমরা আছি এখন দমদম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আছে 9:30টায়, আর আমরা যাচ্ছি দেরাদুন, কারণ আমরা যাব ঋষিকেশ, আর তারপরে যাব নৈনিতাল, নিমকরলি বাবার আশ্রম। আর আমরা যাচ্ছি বোন, আমি, এদিকে আছে মা, ওদিকে আছে অর্ঘ্য, তো আমরা 4 জন মিলে যাচ্ছি। আর এটা আমাদের হঠাৎ একটা সার্টেন প্ল্যান হয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গেট নাম্বার 106, মেবি এই ফ্লাইটটাতেই যাব, ইন্ডিগো। তো আমাদের নাকি এখন নিচে যেতে হবে, নিচেতে গিয়ে দেন আমরা ফ্লাইটে উঠবো। এখন 9টা অলরেডি বেজে গেছে, 9টা কি 9:10-15 হয়ে গেছে মনে হয়। তো আমরা যাই, আর 2 ঘন্টার ফ্লাইট, তারপরে আমরা দেরাদুনে নেমে যাব, মানে জলি গ্র্যান্ডে নেমে যাব। গেট নাম্বার 101 থেকে 109 নিচে। আর এই যে আমরা নিচে যাচ্ছি এখন। আজকে আমি পেয়েছি পুরো ডবল উইন্ডো, এটা একটা আর এটা একটা। আমাদের ফ্লাইট টেক অফ করে নিল, আর এটা থাকবে প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের একটা জার্নি দেরাদুনে নেমে। ওখান থেকে তারপর আমরা চলে যাব ঋষিকেশ। আজকের দিনটা ঋষিকেশের যে কোনো একটা হোটেলেই থেকে যাব, আর তারপর একদম ভোরবেলা কালকে বেরিয়ে পড়ব আমরা নৈনিতালের উদ্দেশ্যে। আর আমাদের বারে বারে এই ইন্ডিগো চুজ করার একটাই রিজন হলো অর্ঘ্যর এই উপমা, ইন্ডিগোর ম্যাজিক উপমা অর্ঘ্য ভীষণ ভালোবাসে। একটা খায়, আরও কটা যে সাথে করে নিয়ে যায় সেটা মানে ওই জানে। তার জন্য এবারেও অর্ডার করে ফেলেছিল আমাদের সবার জন্য একটা করে উপমা। আর বাইরেটা কিছুই সেভাবে দেখা যাচ্ছিল না, অনেকটা টানা ঘুমিয়েও ফেলেছিলাম, কারণ কালকে সেভাবে অতটা ভালো ঘুমও হয়নি। আর গিয়েওই যে ঘুমিয়ে নেব তা না, গিয়ে আবার বাইরে বেরিয়ে পড়বো, তার জন্য এই টাইমটাকে কাজে লাগিয়ে নিয়েছিলাম। আর এটা হলো আমার 70তম ফ্লাইট রাইড। আমি প্রত্যেকবার যখনই ফ্লাইটে যাই আসি না কেন, আমি সেটা গুনে একটা জায়গায় লিখে রেখে দিই। অলরেডি আমাদের লাগেজ কালেক্ট করাও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন আছি জলি গ্র্যান্ড এয়ারপোর্টে। এখন এখান থেকে আমরা বের হয়ে প্রিপেড ট্যাক্সি বুক করব, আর আমরা যাব দেরাদুন। আজকে আমরা দেরাদুনেই থাকবো, আর কালকে একদম সকাল সকাল দেরাদুন থেকে বেরিয়ে যাব। এটা হলো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, আর আমরা যাচ্ছি প্রিপেড ট্যাক্সি বুক করতে। সামনেই আছে কাউন্টার, আর ওয়েদারটা হালকা ঠান্ডা, কলকাতার থেকে একটু বেশি ঠান্ডা। এই যে সামনে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখন আমরা এখানে যাব, গিয়ে আমাদের গাড়ি বুক করব দেরাদুন যাওয়ার জন্য, ঋষিকেশ যাওয়ার জন্য। আর পিছনে আসছে সবাই, আমি আর বাকিরাও আসছে। প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, আর আমাদের লাগলো 1045 টাকা নিয়েছে, 5 টাকা ফেরত দেয়নি। আর আমাদের গাড়ি ড্রাইভার বললেন আমাদেরকে এখানে দাঁড়াতে, উনি আসছেন গাড়ি নিয়ে। আর এখান থেকেই দেখুন, আপনারাও এইভাবে কিন্তু দেরাদুন এয়ারপোর্টে এসে এইভাবে কিন্তু আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। এখান থেকে যদি আপনারা হরিদ্বার বা যদি ঋষিকেশ যেতে চান, তাহলে এই প্রিপেড ট্যাক্সি কাউন্টারটা একদম বের হয়েই আছে, এয়ারপোর্ট থেকে বের হয়েই বাঁ দিকে আছে। ওখান থেকে গাড়ি বুক করে নিয়ে আপনারা চলে যেতে পারেন, তাহলে কম টাকা লাগবে। তারপরে ওখান থেকে আপনারা
অন্য ট্যাক্সি বুক করে নিলেই হবে বা অন্য গাড়ি বুক করে নিলেই হবে। আর যদি চান আপনারা আগের থেকে গাড়ি বুক করে আসতে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, যাকে আমরা কাল থেকে বুক করেছি। মানে উনি কাল থেকে থাকবেন আমাদের সাথে, তো তার জন্য আজকে আমরা নিজের থেকে গাড়ি বুক করে নিলাম, আর কাল থেকে ওনার গাড়িতে করে আমরা ঘুরবো। তো ওনার সাথেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন লাগেজ ভরা হচ্ছে। এখান থেকে কতটা টাইম লাগবে জিজ্ঞেস করো তো? 35 মিনিট মতো লাগবে। হ্যাঁ, ওকে, চলুন তাহলে দেখা হচ্ছে ঋষিকেশে। ওয়েলকাম টু উত্তরাখণ্ড বা ওয়েলকাম টু দেবভূমি দেখলেই যেন কীরকম একটা আনন্দ লাগে। আর আমার এই 70 বার ফ্লাইটে আপ ডাউনের আমার মনে হয় 10 থেকে 15 বার এই দেরাদুন এয়ারপোর্টেই আমি এসেছি আর গেছি। এই রাস্তা যেন আমার প্রত্যেকটা জায়গা আমার চেনা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো এখন লাগবে আমাদের ঋষিকেশে পৌঁছাতে। আগের থেকেই আমি একটা হোটেল বুক করে রেখেছি। আমরা কিন্তু এখন চলে এসেছি ঋষিকেশে আমাদের হোটেলে, লক্ষ্মণ ঝুলা তপোবনেতে আমাদের হোটেল। আর এটা হলো রুম আমাদের। আর এখান থেকেই দেখুন একটা হোস্টেল অ্যান্ড ক্যাফে আছে, খুব সুন্দর, সামনেই আছে। আর পরপর এখানে সব হোটেলগুলো, এগুলো সবই তপোবনে। তো আমরা ওই যে মেন গেট, ওটা সামনে যেটা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা এসেছি। আর এখন আমরা জাস্ট বেরিয়ে যাব আবারও। বেরিয়ে আমরা একটু অর্ঘ্য চাইছে একটু মাসাজ করতে, তো যাবে। আর আমি যাব গঙ্গার পাড়ে। আমরা এখন এসেছি এই স্কাই ম্যাক্স লাউঞ্জ বুক করার জন্য। আজকে আমরা এটার এক্সপিরিয়েন্স করব। আর আমরা 30 মিনিটসের স্লটস বুক করছি এখান থেকে। এটা কিন্তু ঋষিকেশের খুব পপুলার একটা অ্যাক্টিভিটিস। অর্ঘ্য সাইন আপরে সমস্ত কিছু করছে। 11টা থেকে স্টার্ট হয়ে যায় ম্যাম বললেন। আর আমাদের লাগছে 2200 টাকা পার পারসন, এটা অফিস। আর জাস্ট আমরা 30 মিনিটস ওয়েট করার পরেই স্টার্ট হয়ে যাবে। আর আগে থেকে বুক করলে ওয়েট করতে লাগতো না, আমরা যেহেতু একদম এসেছি, এসেই বুক করে নিচ্ছি। আমরা কিন্তু এখন অফিসে আছি। আমরা এখন যাব আমাদের লাঞ্চের জন্য। লাঞ্চও না, আবার ডিনারও না, মাঝের একটা টাইম। আমরা 4 জন এখন এক্সপিরিয়েন্স করবো এটা। এখন আমরা যাচ্ছি এই এক্সপিরিয়েন্সের জন্য। এই যে আমরা এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি। ভীষণ ভীষণ তো ভালো লাগছে, স্বপ্ন পূরণ যাকে বলে। ওয়াও, এই হলো গঙ্গা নদী। আর এখন আমরা এক্সপিরিয়েন্স নেব এটার হ্যাঙ্গিং ক্যাফে। 2023 সালের মার্চে 1 মাসের জন্য আমি, মা, অর্ঘ্য এই ঋষিকেশেই এসে কিন্তু ছিলাম। আর এই লক্ষ্মণ ঝুলা রোডেতেই ছিলাম, কারণ এখানেই ছিল আমাদের যোগা স্কুল। আর আমরা যোগার 200 আওয়ার্সের কোর্স করেছিলাম। তখন কিন্তু এটা স্টার্ট হয়নি, এটা আই থিঙ্ক স্টার্ট হয়েছে 2024-এ। আর আমরা 2024-এর একদম শেষে এসেছি। এক্সপিরিয়েন্সটা করার অনেক দিনের ইচ্ছা ছিল, আর ভয়ও ভীষণ ছিল, কারণ আমি ঋষিকেশের যত সমস্ত অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসগুলো হয় তার মধ্যে শুধু রিভার র্যাফটিংটাই করেছিলাম। আর দেখুন, একটু জুম করে এই একটা ভিডিও নিচ্ছিলাম গঙ্গার, কি ভালো যে লাগছে, ওয়েদারটাও ভালো। এখন কিন্তু প্রায় 3টে বাজতে যাচ্ছে। আর এই যে আমরা বসে গেছি, আমরা 4 জনই আছি এই রাউন্ডের জন্য।
এখানকার স্টাফরা খুবই হেল্পফুল, প্রথম থেকেই বলছে আপনাদের যা যা ভিডিও করার অবশ্যই আমাদের স্টাফদেরকে বলে দেবেন, তারা করে দেবে। আর দেখুন আমরা অনেকটা ওপরে চলেও এসেছি। ফার্স্ট আমাদেরকে সার্ভ করা হলো এই 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। খুব ভালো লাগছিল ধরে, এখনও তো খাইনি, ভাবছিলাম কত রকমভাবে এর ফটোশ্যুট করা যায়, কারণ একটা রিলসের জন্য, একটা নর্মাল ভিডিওর জন্য, ফটোর জন্য কত কিছু যে মাথায় ঘুরছিল। বাট বিশ্বাস করুন ভয়তে হাত পাও কাঁপছিল। অর্ঘ্যর তো প্রচণ্ডই উঁচুতে ভয় পায়, ও তো ফার্স্টে আসতেই চাইছিল না, তারপরে মা জোর করার পরে এলো। আর এখান থেকে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কত কত মানুষ রিভার র্যাফটিং করছে। আর আজকে সানডে, তার জন্য রিভার র্যাফটিংয়ের সংখ্যাটাও ঋষিকেশে উইকেন্ডে খুবই বেশি থাকে। এটাতে প্রায় 22টা মতো সিট আছে, আর আপনি নিজের পছন্দ মতো যেদিকে খুশি বসে যেতে পারে। তবে যদি লোক সংখ্যা কম থাকে তাহলে ওনারা কিন্তু ডিসাইড করে দেন যে আপনি কোথায় বসবেন, কারণ একটা ব্যালেন্সেরও ব্যাপার আছে। আর এই যে ওনারাই এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছেন, তাই আপনারা যখনই এটার এক্সপিরিয়েন্স নেবেন না কেন অবশ্যই ওনাদের স্টাফকে বলবেন আপনাদের ভিডিও করে দিতে। আপনি যেদিকেই বসেন না কেন কিছুক্ষণ পর পর এটা কিন্তু রোটেট হতে থাকবে, তাই আপনি গঙ্গার ওপর ভিডিও করার সুযোগ পেয়েই যাবেন। আর এই ভাইরাল রিলসটা আমি দেখেছিলাম এরকম একটা পোজে, এখানে একটা সুইচ আছে, সেটাকে একটুখানি টানলে এরকমভাবে কিন্তু পুরো চেয়ারটা এরকম শুয়ে যায়, আর সেখান থেকে আপনি এরকম একটা ভিডিও করে নিতে পারেন। এক হাতে নিজের ফোন ধরে আর এক হাত দিয়ে সুইচ অন করে এরকমভাবে একটা ভিডিও শ্যুট করার জন্য সত্যি আমার সাহসটা অনেকটাই কম পড়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল যেন মাথাটা ঘুরে যাচ্ছে, বা আমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় ব্যাস, তাহলে তো এখন আর কেনার মতো ক্ষমতাই নেই, এরকম একটা ব্যাপার বারবার মাথার মধ্যে আসছিল। আর ভালোও লাগছিল, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তারপর আমরা অনেকটা ওপরে ছিলাম, এক্স্যাক্ট আমি জানি না যে আমরা কতটা ওপরে ছিলাম, বাট ওটা আমাদের জন্য এনাফ ছিল। আমি অনেক ভিডিও করার পর এবার আমি এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে শুরু করলাম। কোল্ড ড্রিঙ্কসটা দারুণ টেস্টি ছিল, আর ওনারা যে সমস্ত খাবারগুলো দিয়েছিলেন না কেন সেগুলোও খুব টেস্টি ছিল। তবে আমার মতে আধ ঘন্টা এখানে এনাফ, 1 ঘন্টা ধরে এখানে করার মতো কিছু নেই। আমরা পেয়েছি দেখুন কয়েকটা স্টার্টার, আর এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, আর আমরা আছি এখন গঙ্গার ওপরে। কি সুন্দর লাগছে দেখুন, স্কাই ম্যাক্স লঞ্চে আমরা আছি, এনজয় করছি আমাদের খাবার। আবারও কিন্তু এটা রোটেট হচ্ছে, আর এইবার আমরা ঘুরে আবারও যাব গঙ্গার দিকে। একবার গঙ্গার দিকে ওই সাইডটা যাচ্ছে, তো একবার এই সাইডটা, এরকমভাবেই রোটেট হচ্ছিল। আর মিউজিক চলছিল বলে এখানকার সমস্ত অরিজিনাল অডিওগুলো আমাকে মিউট করে দিতে হয়েছে, নিজেকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এইবারও আরও একবার এই ফুটেজটা নিয়ে নিলাম, কারণ এই যে নিচে গঙ্গা আর ওপরে আমরা, মানে এই সুযোগ জানি না আবার কবে হবে, বা এটা কতদিন অবধি স্টে করবে, তার জন্য এই সুযোগটা একেবারে হাতছাড়া যায় না। তাই যখনই আপনারা আসবেন না কেন কোনো না কোনো কারণবশত ঋষিকেশ বা হরিদ্বার, ঋষিকেশে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করতে কেউ ভুলবেন না। টাটা, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে।